বিদেশে গেলে মানুষ ট্রাম ধরার জন্য, মেট্রো ধরার জন্য 1 কিলোমিটার হাঁটে, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি। সাইকেল নিয়ে 2 কিলোমিটার গিয়ে তারপর মেট্রোতে ওঠে, এমন ঘটনাও আছে। আমাদের দেশে কেউ হাঁটতে চায় না। আগে আমি যখন গ্রামে যেতাম, আমি 3 কিলোমিটার হেঁটে গ্রামে হাঁটে গেছি। আমাদের গ্রামে যেটি বড় হাট, গ্রাম তো নয়, ইউনিয়নে যেটি বড় হাট, সেটা 3 কিলোমিটার দূরে। আমি হেঁটেই যেতাম, সবাই হাঁটতো। এখন থেকে বাড়ি থেকে বের হয়ে হয় ওই আপনার ইঞ্জিন রিক্সা, অথবা আরেকটা কি রিক্সা বের হয়েছে না, অটো রিক্সা, তারপর ছোট ব্যাটারি চালিত রিক্সা, সেটাতে উঠে, কেউ হাঁটে না। আমি আমার 7 বছর বয়সে হেঁটেছি, 3 কিলোমিটার হেঁটে আমি গ্রামের বাজারে। হাঁটার বাজারের মধ্যে পার্থক্য আছে, এখনকার ছেলেরা জানে কিনা আমি জানি না। হাট সাপ্তাহিক কোনো কোনো দিন, আর বাজার কিন্তু প্রতিদিন সাধারণত। এটা অবশ্য 20 বছরের ছেলেকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে কিনা আমি জানি না। তো এখন কেউ হাঁটে না, শহরেও কেউ হাঁটে না। আধা কিলোমিটার 20 টাকা দিবে, 30 টাকা দিবে, 40 টাকা দিবে, তাও রিক্সায় উঠবে, হাঁটবে না। আমি বিদেশে পড়ার সময় সাইকেল চালিয়ে 5-6 কিলোমিটার সাইকেল চালিয়ে প্রতিদিন ইউনিভার্সিটি যেতাম। তো এখনও চান্স পেলে সাইকেল চালাই, তো দেশে কিংবা বিদেশে। তো আমি যে কথা বলছিলাম যে শুধু রাস্তা বানাও, এবং এই রাস্তা বানাতে গিয়ে যেটা হচ্ছে, রাস্তার ঘনত্ব সম্ভবত পৃথিবীতে হাইয়েস্ট হচ্ছে বাংলাদেশে, রাস্তার ঘনত্ব। এবং রাস্তা বানাতে গিয়ে যেটি হচ্ছে, খাল, বিল, নদী, নালা সবগুলোর উপর ব্রিজ নির্মাণ করতে হচ্ছে। তারপর কৃষি জমি নষ্ট হচ্ছে, কৃষি জমি হারিয়ে যাচ্ছে, এই ঘটনা ঘটছে। আমরা যদি নদীর নাব্যতা রক্ষা করে, যদি পরিবহনের ক্ষেত্রে নদীকে প্রাধান্য শুরু থেকে দেওয়া হতো, তাহলে কিন্তু আজকে নদীর এই অবস্থা দাঁড়াতো না। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নদীর নাব্যতা রক্ষার জন্য, আপনারা জানেন যে প্রতিটি প্রজেক্টের সাথে তিনি ড্রেজিং যুক্ত করে দেন, এবং ড্রেজিং করতে হয়। এবং একই সাথে নদীর নাব্যতা রক্ষার জন্য নিয়মিত ড্রেজিং করা হচ্ছে, ক্যাপিটাল ড্রেজিং করা হচ্ছে। এবং একই সাথে এই যে পানগাঁও যে কন্টেনার টার্মিনাল করা হয়েছে, সেটি নদীপথে যাতে কন্টেনার পরিবহন হয় সেই লক্ষ্য নিয়েই করা হয়েছে। নদীতে অ্যাক্সিডেন্ট রোধ শুধু একটা দিবস ঘোষণা করলে কখনো অ্যাক্সিডেন্ট বন্ধ হবে না। নদীতে অ্যাক্সিডেন্ট বন্ধ করার জন্য এই যে মেয়াদ উত্তীর্ণ লঞ্চ, মেয়াদ উত্তীর্ণ যানবাহন যেমন রাস্তা অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, মেয়াদ উত্তীর্ণ লঞ্চও সেই জন্য নদীতে অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, মেয়াদ উত্তীর্ণ নৌ পরিবহন সেই জন্য দায়ী। একই সাথে চালকদের অদক্ষতা, তারপর মালিকদের অতি মুনাফা লাভের স্পৃহা, এগুলোই হচ্ছে দায়ী। 100 জনের লঞ্চে 200 জন নেয়, 250 জন নেয়, সেই কারণে এই নৌ দুর্ঘটনা হয়। এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তা আমি মনে করি যে এই ধরনের সংগঠনগুলো এই ধরনের আয়োজন করার প্রেক্ষিতে যে সেন্সেশন তৈরি করে, সেটি পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে সহায়ক হয়, নদী রক্ষার ক্ষেত্রে সহায়ক হয়, প্রকৃতি রক্ষার ক্ষেত্রে সহায়ক হয়। নদী রক্ষার জন্য নদী খেকো, বালু খেকো, তারপর হচ্ছে নদী দখলকারী, এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা দরকার। আর যে সমস্ত শিল্পের মালিক নদীতে আপনার আনট্রিটেড এফ্লুয়েন্ট ফেলে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করা দরকার। একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং। বাট প্রাণ চানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণ চানাচুর, পারফেক্ট মিক্সিং।